আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো আপনারা কীভাবে ফ্রিতে ভার্চুয়াল কার্ড নেবেন। আর এই কার্ড দিয়ে কিন্তু অনলাইনে সকল পেমেন্ট করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। আর কার্ডটা কীভাবে নেবেন বিস্তারিত দেখানো হয়েছে, আপনারা ভিডিওটা দেখেন। প্রথমে আপনারা প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে সার্চ বারে ক্লিক করে সার্চ করবেন FASSET লিখে সার্চ করে দেবেন। এই যে উপরে যে অ্যাপটা আছে ওই অ্যাপটা নেবেন, ঠিক আছে? লোগোটা ভালোভাবে দেখে নেন, এই অ্যাপ নেবেন, ঠিক আছে? আমরা মূলত এটার থেকেই ফ্রিতে ভার্চুয়াল কার্ডটা নেব। অ্যাপটা আপনারা ইনস্টল করে নেবেন প্রথমে, অথবা আমি অ্যাপটার লিঙ্ক আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে সরাসরি অ্যাপটা নামাতে পারবেন খুব সহজে। তো আমার অ্যাপটা ডাউনলোড হইতেছে, হোক। আমার অ্যাপটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে, এখন ইনস্টল হয়ে গেছে। এখন আমরা অ্যাপের ভিতরে ঢুকবো। এই অ্যাপ, তো আমরা অ্যাপের ভিতরে ঢুকবো এখন। তো এখান থেকে আপনারা গুগলের মাধ্যমে খুলতে পারেন, ইমেল দিয়ে এবং ফেসবুক দিয়ে খুলতে পারেন, ঠিক আছে? সবচাইতে বেটার হয় আপনারা সাইন আপ উইথ গুগল, এই যে এখানে ক্লিক করবেন, ঠিক আছে? গুগল দিয়ে ক্লিক করে একবারে কিন্তু আপনারা খুলতে পারবেন। সবচাইতে সহজ উপায় কিন্তু এটা দিয়ে খোলা যায়। তো আমি এটা খুলতেছি। এরপরে আপনার যতগুলো ইমেল আছে বা জিমেল সবগুলো কিন্তু শো করবো। আপনারা যেটা দিয়ে খুলবেন ওটাতে সিলেক্ট করে কন্টিনিউ দিয়ে দেবেন। এখানে আপনার ফোন নাম্বার দিবেন, বাংলাদেশ সিলেক্ট করা থাকবে, ওটা কিছু করার দরকার নেই। তারপরে আপনার আইডেন্টি কার্ডের নামটা এখানে দেবেন, ঠিক আছে? আইডি কার্ডের যে নাম আছে ওইটা। তারপরে এখানে আপনার ডেট অফ বার্থ দিবেন, আইডি কার্ডের যে ডেট অফ বার্থ আছে ওইটা দেবেন। তারপরে কন্টিনিউতে ক্লিক করবেন। আমি আমার নাম্বার এবং যাবতীয় ইনফরমেশনগুলো দিতেছি এখানে। এখানে সব কিছু দিয়ে কনফার্মে ক্লিক করলে আপনার যে নাম্বার দিয়েছেন ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে কোড যাবে, ঠিক আছে? তো কোডটা এনে এখানে বসাই দেবেন। এই আমার হোয়াটসঅ্যাপে কোড, তো কোডটা আমি কপি করে নিব, নিয়ে ওখানে পেস্ট করে দিলেই হবে। তো আমার এটা কিন্তু একটু সময় নেবে, কিছু সেকেন্ড। দেখুন সাকসেসফুলি কিন্তু ভেরিফাই হয়ে গেছে আমার নাম্বারটা। তো এখানে আপনার যতগুলো টিকমার্ক আছে সবগুলো টিকমার্ক দিয়ে দেবেন। টিকমার্ক দিয়ে কন্টিনিউতে ক্লিক করবেন, কন্টিনিউতে ক্লিক করে দেবেন। পরে আপনারা এখানে একটা আপনাদের মতো পাসওয়ার্ড দিয়ে দেবেন, যেটা দিয়ে আপনারা লগ ইন করবেন। তো এখানে একটা সুন্দর একটা পাসওয়ার্ড দেবেন যেটা আপনার মনে থাকবে। আমি আমার পাসওয়ার্ড দিয়ে গেছি এখানে। এখান থেকে আপনারা চাইলে ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করতে পারেন। আমি ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করবো, তারপরে ইয়েস ক্লিক করলাম। তারপরে আপনার ফিঙ্গারপ্রিন্ট দিলে ফিঙ্গারপ্রিন্ট অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? এখানে আপনাদের একটা রেফার কোড ব্যবহার করা লাগবে। রেফার কোড ব্যবহার না করলে কিন্তু আপনারা কার্ড পাবেন না। তো এখানে রেফার কোডটা আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব, আপনারা ওখান থেকে রেফার কোডটা এখানে বসাবেন। তো আমি আমার রেফার কোড বসায় নিছি, আপনাদেরকে আমি দিয়ে দেবো আমাদের টেলিগ্রাম চ্যানেলে। এরপরে আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন। রেফার কোডটাতে কন্টিনিউতে ক্লিক করার পরে এই দেখুন আমাদের রেফারটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে এবং আমার কার্ডটা কিন্তু এখন আমি ফ্রিতে নিতে পারবো, একদম ফ্রিতে। তো এরপরে আপনারা ওখানে ক্লোজ চিহ্ন আছে উপরে, তো ক্লোজ চিহ্নতে ক্লিক করে ক্লোজ করে দেবেন, ঠিক আছে? এখান থেকে এই যে এটা ক্লোজ চিহ্ন, এখানে ক্লিক করে ক্লোজ করে দেবেন। এখানে আমার অ্যাকাউন্ট খোলা কিন্তু কমপ্লিট, ঠিক আছে? এখন ভেরিফিকেশন করলেই হয়ে যাবে অ্যাকাউন্ট, কার্ড দিয়ে দেবেন। এবার আপনারা কার্ডের উপরে ক্লিক করবেন, এই যে কার্ড দেখা যায় এখানে ক্লিক করবেন। কার্ডে ক্লিক করার পরে এখান থেকে প্রসেস টু কনফার্ম এখানে ক্লিক করবেন। এরপরে কমপ্লিট KYC এখানে ক্লিক করবেন। এরপরে নেক্সট স্টার্টে ক্লিক করবেন। এখানে প্রথমে আপনারা বাংলাদেশ দিবেন, যেহেতু আমরা বাংলাদেশি, যার যে দেশ ওই দেশটা সিলেক্ট করবেন। আমি বাংলাদেশি, আপনি বাংলাদেশ সিলেক্ট করলাম। এখানে নিচে যেটা আছে এটা আপনারা আপনাদের যেই আছে অ্যাড্রেস আছে, আপনাদের জেলা উপজেলা ওটা দিয়ে দেবেন, ঠিক আছে?
এটা ক্লিক করে স্টুডেন্ট দিয়ে দেবেন, স্টুডেন্ট দেওয়ার পরে কন্টিনিউ দেবেন। এখানে আপনারা যে ফাঁকা ঘরটা আছে ওখানে ক্লিক করবেন একটা। এখান থেকে আপনারা যে কোনো একটা সিলেক্ট করতে পারেন, তবে আমি যেটা সিলেক্ট করি আপনারা ওটাই সিলেক্ট করেন। আপনারা এখান থেকে উপরে যেটা আছে ওটাই দিন, 1 নাম্বার যেটা আছে, ঠিক আছে, ওটা ক্লিক করলেই হবে। এরপরে নিচে যে কন্টিনিউ আছে কন্টিনিউতে ক্লিক করে দেবেন। এবার হইতাছে কি আপনার পাসপোর্ট দিয়ে খুলবেন অ্যাকাউন্টটা নাকি ন্যাশনাল আইডি কার্ড দিয়ে খুলবেন বা আইডি কার্ড দিয়ে। তো আমার যেহেতু পাসপোর্ট নাই, আমি আইডি কার্ড দিয়ে খুলবো, তার জন্য আইডি কার্ড সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করবো। তো ছবিটা দেওয়া লাগবে আপনাদের এরকম একবারে সোজা, আমাদের ব্যাকা দিলে চলবো না, ঘোলা বা কোনো রকম ইনফরমেশন বোঝা যায় না, এরকম দিলে চলবো না, ঠিক আছে। একবারে সোজার মতো দিয়ে কন্টিনিউতে ক্লিক করবেন। এখান থেকে অ্যালাউ দিয়ে দেবেন। এবার আপনাদের এনআইডি কার্ডের যে স্ক্রিন আছে ওই স্ক্রিন কিন্তু চাইবো, ঠিক আছে, স্ক্রিনটা দিয়ে দেবেন এখানে। তো স্ক্রিনটা হয়তো আমার কালো হয়ে গেছে, দেখা যায় না, এখানে প্রাইভেসির কারণে দেখা যায় না, ঠিক আছে। আপনারা আপনাদের এনআইডি কার্ডটা সাবমিট করে নেবেন এখানে ভালোভাবে বুঝুন। আমি সব কিছু সাবমিট দিয়ে দিয়েছি, আমার যা যা ইনফরমেশন চাইছে দেওয়ার পরে দেখেন এটা কিন্তু প্রসেসিংয়ে আছে। তো এখানে একটু ওয়েট করি আমরা, দেখা যাক কত মিনিট সময় লাগে। এবারে ওকেতে ক্লিক করবেন আপনারা। এখানে আপনারা প্রোফাইল আইকনে ক্লিক করে দেখতে পারবেন যে আপনার এটা এখনো রিভিউতে আছে, ঠিক আছে। তো কত মিনিট সময় লাগে আমি ঠিক জানি না, সম্ভবত 5 মিনিট লাগে না, 2 মিনিটে হয়ে যায়, ঠিক আছে। তো দেখেই দেখুন আমার এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, মনে হয় 2 মিনিট লাগবে সম্ভবত, যদি ওয়েটিং দেখেন কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা কার্ড অ্যাপ্লাই করবো। এখান থেকে কার্ড অপশনে ক্লিক করবেন, তারপরে প্রসেস টু কনফার্ম এখানে ক্লিক করবেন। তো এখানে আপনাদের কিছু ইনফরমেশন দেওয়া লাগবে, আপনাদের এনআইডি অনুযায়ী এখানে ইনফরমেশনগুলো দিবেন। তো এখানে স্টেট রিজন এখানে আপনার বিভাগ দেবেন, এখানে সিটি, তারপরে অ্যাড্রেস এবং জিপ পোস্টাল কোড যেটা আছে ওটা দেবেন, ঠিক আছে। এনআইডি যেগুলো আছে ওগুলো দেবেন এখানে। তো আমি আমারগুলো বসাই দিয়েছি, আপনারা আপনাদেরগুলো বসাই নেবেন। আপনাদের যে বিভাগ আছে বিভাগ দেবেন, তারপরে আপনাদের যেই জেলা আছে, তারপরে আপনাদের যে অ্যাড্রেস, উপজেলা, জেলা, তারপরে আপনাদের কোড দিয়ে দেবেন, ঠিক আছে, তাহলে হয়ে যাবে। সব কিছু ঠিকঠাক থাকলে নিচে কন্টিনিউ ক্লিক করবেন, দেখে নেবেন সব ঠিকঠাক আছে কিনা, তারপরে কন্টিনিউ ক্লিক করার পরে এখানে আপনাদের একটা কোড ব্যবহার করা লাগবে। এই কোডটাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন, আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে পেয়ে যাবেন, ঠিক আছে। দেখুন 10 লাইক কিন্তু কাটা নিতে কিন্তু আমরা নিব একদম ফ্রিতে কিন্তু। তো ঠিকঠাক থাকলে আর কোডটা এখানে এনে বসাই দেবেন, প্রোমো কোড আমরা দিয়ে দেবো আমাদের টেলিগ্রাম চ্যানেলে, ওখান থেকে নিয়ে এখানে বসাই দেবেন। অবশ্যই রেফার কোড এবং প্রোমো কোড দুটাই ব্যবহার করতে হবে, নাহলে কিন্তু কাট পাবেন না। তো আমি এখানে বসাই নিলাম প্রোমো কোডটা, তারপরে কনফার্মে ক্লিক করলাম। কনফার্ম ক্লিক করার একটু পরে দেখবেন যে এখানে কিন্তু আমাদের কার্ড কিন্তু অর্ডার হয়ে যাবে। তো দেখা যাক, দেখুন আমাদের কার্ড কিন্তু অর্ডার হয়ে গেছে, মানে অর্ডার দেওয়া হয়ে গেছে। এখন আমাদের সর্বোচ্চ টাইম 48 ঘন্টা ওয়েট করা লাগবে, সর্বনিম্ন দেখা যায় 24 ঘন্টা। তো এখানে আমার জানার মধ্যে 2 মিনিটে কার্ড দিয়ে দেয়, ঠিক আছে। তো আপনারা একটু ওয়েট করেন, দেখা যাক কত মিনিট সময় লাগে। তো দেখা যাক, তো দেখেন এখানে আমাদের কার্ড কিন্তু অ্যাপ্লিকেশন আর রিভিউতে আছে। তো রিভিউতে আছে, কত মিনিট সময় লাগে দেখা যাক, একটু ওয়েট করি। দেখুন আমার কার্ড কিন্তু তারা দিয়ে দিয়েছে, যদি টাইম লক্ষ্য করেন 2 মিনিটে কিন্তু কার্ড দিয়ে দিয়েছে আমার। তো আমি যদি এখন আমার কার্ড সেকশনে যাই, এই দেখেন আমার কার্ড কিন্তু তারা দিয়ে দিয়েছে। যদি আপনারা টাইম লক্ষ্য করেন তাহলে কিন্তু সর্বোচ্চ 2 মিনিট লাগছে, 2 মিনিটে কার্ড দিয়ে দিয়েছে। তো আপনারা কী করবেন, কার্ড নেওয়ার জন্য আপনারা প্রথমে রেফার কোড ব্যবহার করবেন, তারপরে প্রোমো কোড ব্যবহার করবেন। আর এই রেফার কোড এবং প্রোমো কোড দুটোই কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে, ওখান থেকে নিয়ে নেবেন, ঠিক আছে। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে বা কার্ড নিতে পারলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দেবেন, যাতে সবাই নিতে পারে কার্ডটা। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।